ধন্যবাদ। আমাদের মূলত প্রতিটি নাগরিকই, বাংলাদেশে যত নাগরিক আছে সবাইকে নিরাপত্তা দেয়াই মূলত বাংলাদেশ পুলিশের কাজ। আগামীকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। উনি যখন আসবেন, দীর্ঘদিন পর যেহেতু উনি বাংলাদেশে এসেছেন, তার সাথে হয়তো অনেক নেতাকর্মী এবং সাধারণ জনগণও এখানে ফুল দেওয়ার জন্য, ওনার সাথে শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখেই মূলত আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা যেহেতু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে থাকি, তারা এই আমাদের ঢাকা জেলায় প্রবেশের পর থেকে এবং ফুল দিয়ে এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের নিরাপত্তা গ্রহণ করা প্রয়োজন, আমরা সকল ধরনের নিরাপত্তাই আমাদের মাননীয় পুলিশ স্যারের নেতৃত্বে গ্রহণ করেছি। আমাদের ইউনিফর্ম পুলিশধারী সদস্যরা বিভিন্ন স্থানে রয়েছে। সাদা পুলিশে যে আমাদের পুলিশ সদস্য আছে, সাদা পোশাকে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও অন্যান্য যারা আমাদের যেহেতু অনেক লোকজনের সমাগম হতে পারে, এই বিষয়টি মাথায় রেখে আমাদের বিভিন্ন জায়গায় ট্রাফিক যারা আছে, ট্রাফিক বিভাগকে আমাদের সতর্ক করা হয়েছে এবং তারাও যেন খুব সুশৃঙ্খলভাবে স্মৃতিসৌধের এদিকে এই পাশে যেন গাড়ি আসতে পারে। আপনারা জানেন যে বড় দুইটা অঞ্চলের মানুষ আমাদের স্মৃতিসৌধের সামনে রাস্তা ব্যবহার করে চলাচল করে থাকে, ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। এই মহাসড়কে এই নেতাকর্মীদের পাশাপাশি যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়, আমরা সেই বিষয়টি মাথায় রেখেও আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা সাজিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে কোনো ধরনের কোনো অঘটন ছাড়া বা কোনো সমস্যা ছাড়াই আগামীকালকের যে প্রোগ্রাম, এটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে। কি সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে? আমাদের 8 শতাধিক পুলিশ এখানে মোতায়েন থাকবে। আর মূলত যে নিরাপত্তার জন্য নির্ধারিত কোনো সংখ্যা নয়, যদি প্রয়োজন মনে হয় আমরা আরও বেশি পুলিশ মোতায়েন করব। আমাদের মূল টার্গেট মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এই জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যত পুলিশ প্রয়োজন হয়, আমরা তত পুলিশ আমরা এখানে নিয়োজিত করব।